দীর্ঘদিনের স্বপ্ন এবার বাস্তবে রূপ নিচ্ছে। স্বাধীনতার ৫৪ বছর পর মূল ভূখণ্ডের সঙ্গে নিরাপদ যোগাযোগের জন্য ফেরি পাচ্ছেন হাতিয়াবাসী। এ উপলক্ষে দুই পাড়ে শুরু হয়েছে কর্মযজ্ঞ। দ্রুত সময়ের মধ্যেই শুরু হবে ফেরি চলাচল। নোয়াখালীর হাতিয়া প্রতিনিধি তাজুল ইসলাম তসলিমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বাস করেন ভাই, এই ফেরিটা হাতিয়ার মানুষের হৃদয়ে বিশাল খুশির একটা বন্যা সৃষ্টি করেছে। একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত দ্বীপ জেলা হাতিয়ার যোগাযোগের একমাত্র বাহন নৌকা। দীর্ঘদিন ধরে সি ট্রাক ও ট্রলারে নদী পারাপার করতে হতো এখানকার বাসিন্দাদের। এতে ভোগান্তিতে পড়তে হতো স্থানীয়দের। এই সমস্যার সমাধানে বিগত সরকার শুধু আশ্বাসেই সীমাবদ্ধ ছিল। তবে এখন দিন বদলেছে। দ্বীপবাসীদের স্বপ্ন পূরণে ফেরি চলাচলের জন্য নলচিরা ও চেয়ারম্যান ঘাটে ল্যান্ডিং স্টেশন তৈরি করা হচ্ছে। আমরা আগে যাতায়াত করতাম ছোট ছোট নৌকা ট্রলারে, এগুলো নিয়ে আমরা খুবই লার মধ্যে খুবই দুশ্চিন্তা থাকতাম, রিক্সে ছিল। তো ফেরি হওয়াতে আমরা নিরাপদে যাতায়াত করতে পারবো। ফেরি হইতেছে আমরা অনেক সুবিধা হয়েছে। আমরা তো বহু কষ্ট করছি, গাড়াই বই থাকতে হইতো, মানে অনেক মা বোন অনেক কষ্ট করছে। আগে মাল আনতে অনেক ছিল, অ্যাক্সিডেন্ট হইতো, সুবিধা অসুবিধা ছিল। এখন মোটামুটি ফেরি হইলে মাল আনতে সুবিধা হইব। এখন আল্লাহর হুকুমত, আল্লাহ যদি আমাদের ভাগ্য জোড়ে যদি ফেরি হয়ে যায়, তো ফেরিতে আমাদের সব প্রকারের আপনার আমাদের সুবিধা হয়ে যাবে, আমাদের উপকার হবে, বিশেষ উপকার হবে। আমি দেখছি আমার লাইফে অনেক রোগীর আত্মনায় এই ঘাটে, তাদের চিৎকার আমার আজও প্রাণে ভাসে। বিশ্বাস করেন ভাই, এই ফেরিটা হাতিয়ার মানুষের হৃদয়ে বিশাল খুশির একটা বন্যা সৃষ্টি করেছে। দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে বাস্তবে রূপান্তরিত হয় খুশি স্থানীয়রা। চলতি মাসেই ল্যান্ডিং স্টেশন তৈরির কাজ শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। চলমান কাজটা দূরত্বই আমরা শেষ করতে চাই এবং ডিসেম্বরের লাস্টে শেষ হয়ে যাবে এবং এটা ল্যান্ডিংয়ের কাজ হাতিয়া চেয়ারম্যান ঘাট ও প্লাস নলছিরা ঘাট। তবে ফেরির জন্য দ্বীপবাসীদের করতে হয়েছে অনেক আন্দোলন সংগ্রাম। কয়েকবার পরিদর্শনে এসেছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এছাড়া দ্বীপের সন্তান জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সহ সংশ্লিষ্টরা বিভিন্ন দপ্তরে ঘুরেছেন দিনের পর দিন। এটা নিয়ে আমি চ্যালেঞ্জ করে আমি এটাকে আবার এই ফাইলটা রিওপেন করে এই কাজটা এখানে বরাদ্দ আনছি। এই ক্ষেত্রে অনেক সামাজিক সংগঠন হেল্প করছে, দ্বীপ সমিতি হেল্প করছে, সামাজিক সংগঠনগুলো মানববন্ধন করছে, ওদেরকে অনুরোধ করার পর যে একটু সাবসিস্টি করতে হবে মাঠ থেকেও, তারাও করছে। তো সব মিলিয়ে একদিকে হচ্ছে আমাদের উপদেষ্টার সাথে এর সাথে সরকারের সাথে সক্ষতা এবং হচ্ছে নিচের দিকে হচ্ছে আমাদের মাঠ পর্যায়ে সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা, তাদের যে অবস্থান, এই কারণে এটা বাস্তবায়ন সম্ভব হচ্ছে। ঝুঁকিপূর্ণ নৌযাত্রার অবসান ঘটিয়ে ফেরি চলাচলের মধ্য দিয়ে জেলার অর্থনীতি বিকশিত হবে, এমনটাই প্রত্যাশা দ্বীপবাসীর। বিজয় টিভি নিউজ ডেস্ক।